ম্যাথ টপার বা ম্যাথ জিনিয়াস, এই শব্দগুলো শুনতে কিরকম একটা মজা লাগে, তাই না? আমরা সবাই চাই গণিতে অনেক ভালো করতে, পরীক্ষা অনেক বেশি নাম্বার তুলতে, বাট কোনো কারণে কেন জানি হয়ে ওঠে না। আজকে আমি তোমাকে 4টা সিম্পল স্টেপের কথা বলবো, যেগুলো তুমি যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ নেক্সট পরীক্ষায় তুমি গণিতে অনেক ভালো নাম্বার তুলতে পারবে। প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে সূত্র এক্সপার্ট। সূত্র এক্সপার্ট মানে কি? তুমি যে অধ্যায় নিয়ে স্টাডি করবে, ওই অধ্যায়ের যে সূত্রগুলো আছে ওগুলোতে তোমাকে এক্সপার্ট হইতে হবে। ওই সূত্রগুলোকে বুঝতে হবে, কোনটাকে কোন সময় ব্যবহার করতে হবে সেটাকে তোমার ভালোভাবে আয়ত্ত করতে হবে। তোমার সূত্রগুলোকে চোখে একদম সুন্দরভাবে ভাষায় ফেলতে হবে। মানে তুমি চোখ বন্ধ করলে সূত্র, চোখ খুললে সূত্র, এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে। তুমি যদি সূত্র ভালো করে না পারো, তাহলে গণিতে ভালো করা কোনোভাবেই পসিবল না। এরপরে যেটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বুক ম্যাথ টপার। অনেক সময় হয় কি, যখন এরকম একটা কথা আছে না যে বইতে করি একরকম, টিচারে করা একরকম, এক্সামে আসা আর একটা, বিষয়টা কিন্তু আসলে তা না। আমরা যখন বইয়ের অঙ্কগুলো করি তখন অনেক সময় আমাদের এরকম একটা চিন্তাধারা থাকে, আর এগুলো তো সহজ। তো দেখা যায় ওগুলো বেশি একটা প্র্যাকটিস করা হয় না। তা আমরা কি করি, ওগুলো কোনো মতো করে বা কিছুটা স্কিপ করেও চলে যাই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে। দেন যখন তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাও, তখন গিয়ে তুমি ধরাটা খাও যে না, এখন তো আর পারা যাচ্ছে না। তো সবার আগে তোমার যেটা মাথায় রাখতে হবে যে বইয়ের যতগুলো ম্যাথ আছে, একদম এভরি সিঙ্গেল ম্যাথে তোমাকে এক্সপার্ট হইতে হবে। তারপরে গিয়ে যখন তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তোমার কাছে দেখবা বিষয়গুলো সহজ মনে হবে। এখন কি আসে থার্ড পার্টে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দেখো, যারাই ম্যাথে অনেক ভালো, তুমি যদি তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করো এবং তারা যদি তোমাকে সত্যটা বলে, তাহলে সত্যটা হবে এমন যে তারা একটা ম্যাথকে যখন পারতেছিল না, তখন এটাকে অনেকবার অনেকবার করে করছে, যার ফলে আজকে সে ওই অধ্যায়ে বা ওই ম্যাথটাতে এক্সপার্ট হইতে পারছে। তো তোমার কাজ হচ্ছে, তুমি প্রথমবার যখন করছো তখন কোনো মতে পারছো, এখন ওইটাকে যদি ওই অবস্থায় রেখে দাও তাহলে কিন্তু শেষ। তোমাকে কি করতে হবে, এটা আরো প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। তারপরে গিয়ে তুমি ওইটাতে দক্ষতা অর্জন করতে পারবে। এবং লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট হইতে হবে নেভার গিভ আপ। মানে কখনই গিভ আপ করা যাবে না। তুমি যখন একটা ম্যাথ পারতেছো না বা হালকা মাঝখানে আটকে গেছো, তুমি ধাম করেই যে উত্তরটা দেখবা না, তাহলে তো ওইখানে মজাটা শেষ। তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে ভাবতে হবে কত রকম কত উপায়ে এটাকে কন্টিনিউ করা যায়। শেষ অবধি যখন তুমি পারবে না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে গিয়ে, তখন তুমি যে সলিউশন দেখতে পারো। বাট প্রথমে একটু যদি না পারার ফলে তুমি টিচারের কাছে যাও, একটু না পারলে যদি সলিউশন খুলো, তাহলে তোমার ভিতরে যে সৃজনশীলতা, ওটা তো তৈরি হবে না। তোমাকে সেটা তৈরি করতে হবে। তোমার মাইন্ডসেট রাখতে হবে যে আমি এটা করব, মানে করবই। আমি এটা পারতেছি না, হাল ছেড়ে দেওয়া যাবে না। অনেকে আসো ম্যাথ পড়তে বসে, মজাও লাগে, বাট যখন পারে না তখন ছেড়ে দেয়। কেন? তুমি এত দুর্বল কেন? তোমাকে শক্তিশালী হইতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে একজন পারলে আমি কেন পারবো না। পৃথিবীর একটা মানুষও যদি এটাতে এক্সপার্ট হইতে পারে, আল্লাহ তাআলা আমাকে ওই দক্ষতা দিয়েছে, আমি ইনশাল্লাহ এটাতে এক্সপার্ট হতে পারবো। এই মাইন্ডসেট নিয়ে তোমাকে আগাইতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইজ দ্য কি। মানে কি? ধারাবাহিক হইতে হবে। তুমি কিছুদিন ম্যাথ করলা, একটু একটু পারা শুরু করলা, এবার ম্যাথকে একদম ভুলেই গেলা, এরকম করলে হবে না। তোমাকে ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে। ইনশাল্লাহ তুমি যদি ধারাবাহিকভাবে পরিশ্রম করতে পারো, ম্যাথ তোমার কাছে পানির মতো সহজ এবং বিরিয়ানির মতো মজাদার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।